নমস্কার বন্ধুরা, আমি অনু হেলবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আজকে দেখুন গাজর নিয়ে চলে এসেছি। এর আগের দিন একটা গাজরের মিষ্টি রেসিপি আর কি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। তাই ভাবলাম আজকে গাজর দিয়ে মিষ্টি বানাবো। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম টাইপের করে কেটে নিলাম। এবার বন্ধুরা গাজরটা পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, গাজরটা আমি দেখুন মশলা যেরকমভাবে পেস্ট করে একদম মিহি করে একদম ওই রকম করে গাজরটা পেস্ট করে নিয়েছি। এবার উনানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার গাজরের পেস্টটা দিয়ে দেবো। গাজরের মধ্যে যে ঘিটা দিলাম, এটা থেকে গাজর থেকে একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার সামান্য একটু টেস্টের জন্য একটুখানি নুন দিয়ে দেবো। বন্ধুরা, গাজরটা সামান্য একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। বন্ধুরা, আমি গাজরটাকে একদম না শুকিয়ে কেন দুধটা দিলাম বলুন তো? এতে করে গাজরটার টেস্ট হবে সুন্দর, কারণ দুধটা অনেকক্ষণ ধরে জাল হবে আর কি গাজরটার সাথে, এতে করে গাজরটা খেতে খুব ভালো লাগবে। সেজন্য আগের থেকে আমি দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা, গাজরের জলটা কিছুটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 চামচ মতো। দেখুন বন্ধুরা, গাজরের জলটা কিন্তু আগের তুলনায় অনেকটা শুকনো হয়ে এসছে। এখন দিয়ে দেবো চিনি। চিনি এখানে পরিমাণ মতো আমি ব্যবহার করছি। এবার যে যেরকম মিষ্টি খাবে সেই হিসেবে চিনি দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের গাজরের পুরটা পাকানো হয়ে গেছে। নারকেলের যেরকমভাবে পুর পাকিয়ে করা হয় ওই রকম টাইপের করে করা হয়ে গেছে। দেখুন প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। 2 চামচ মতো চিনি, 2 চামচ মতো গুঁড়ো দুধ, সামান্য একটু এলাচ গুঁড়ো, সব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধের মিশ্রণটা একদম ঘন টাইপের হয়ে গেছে। এ দেখুন ক্ষীর টাইপের হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, গাজরের এই মিশ্রণটাকে একটুখানি মেখে নেব। খুব একটা বেশি মাখবো না, সামান্য একটুখানি মেখে নেব। এবার এই গাজরগুলোর মধ্যে থেকে একটু একটু করে লেচি কেটে নেব। মিষ্টির গোল্লাগুলো আমার হয়ে গেছে। এবার একটা নিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে এরকম টাইপের করে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর মাঝখান থেকে এরকম করে নেব, ঠিক এরকম। দেখুন একটু গর্ত মতো টাইপের করে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, এর উপর থেকে একটু দিয়ে দেবো। আর
আর দেখতে সুন্দরের জন্য উপর থেকে দুটো তিনটে টুটি ফুটি দিয়ে দিলাম। এই দেখুন আমাদের একটা মিষ্টি তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা আমাদের একটা গাজরের মিষ্টি তৈরি হয়ে গেল। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই করে আমি সবকটা মিষ্টি বানিয়ে নেব। কটা টুটি ফুটি এই যে দেখুন। বন্ধুরা গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা সেটা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এটাকে দেখে মনে হচ্ছে বন্ধুরা দেখুন তো যে গাজরের মিষ্টি কিনা। এটাকে দেখে মনে হচ্ছে না ছানার গজা টাইপের। দেখুন বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে সুন্দর। বন্ধুরা দেখুন মিষ্টিটা আপনাদের সামনেই রয়েছে। এটাকে দেখে মনে হচ্ছে গাজরের মিষ্টি। বন্ধুরা আজকের মিষ্টিটা টেস্ট করে দেখবে আমার মেয়ে। এ নাও এই যে এইটি একটা মিষ্টি নাও। নি না উঠি না এরকমভাবে না, উঠি না পুরো। এ বাবা এইভাবে নাকি? এইভাবে খেতে হয়। খাও 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 খাও। মিষ্টিটা পুরো ভেঙে চুড়ে দিল। কেমন আছে মিষ্টি? কেমন হয়েছে? কতটা ভালো হয়েছে? ভালো লাগছে খেতে? এ নাও। ভালো খেতে বাবা? খেতে ভালো? কতটা ভালো? হাতে দেখাও দেখি। হ্যাঁ বন্ধুরা আজকে এই গাজর দিয়ে মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এইরকম টাইপের নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।